হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আইপিএলের স্পিন বোলিং ডিপার্টমেন্ট নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো। প্রত্যেকটা টিমের কীরকম স্পিন বোলিং অপশন রয়েছে আইপিএল নেক্সট সেশন 2025-এর জন্য, এই নিয়ে আমরা আলোচনা করব। কেননা আইপিএলের ট্রফি জেতার পিছনে যে সমস্ত দল ট্রফি জিতেছে তাদের বোলিং লাইন আপটা কিন্তু যথেষ্ট দুর্দান্ত গুরুত্বপূর্ণ হওয়া উচিত। কেননা এক ব্যাটসম্যান কিন্তু তোমাকে একটা দুটো ম্যাচ জিতিয়ে দিতে পারে, বাট তোমাকে টুর্নামেন্ট জিততে গেলে কিন্তু তোমার বোলিং ডিপার্টমেন্টটাকে কিন্তু একদম স্ট্রেংথ করতে হবে। তো সেক্ষেত্রে বোলিং ডিপার্টমেন্টের একটা অপশান হলো স্পিন বোলিং। সেই স্পিন বোলিং কোন টিমের কতটা শক্তিশালী সে সমস্ত বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলতে চলেছি। তো অবশ্যই কিন্তু ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবে। বন্ধুরা, যদি বেল আইকন অন করে দিয়ে একটু কমেন্ট করো তাহলে ভিডিওটি করার নতুন ভিডিও করার মোটিভেশন আরও বেশি করে পাই এবং ভালো লাগে ভিডিও বানাতে। তো যাই হোক, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবার প্রথমে যদি আমরা কথা বলি যে স্পিন বোলিং, যেন মাঝের ওভারগুলোতে যদি আমরা দেখি পাওয়ার প্লে 6 ওভার এবং ডেথ 4 ওভার বাদ দিয়ে মাঝে 10 ওভার কিন্তু বোলিং ডিপার্টমেন্টে স্পিন বোলিং অপশান থাকা খুবই জরুরি। কেননা সেখানে কিন্তু ব্যাটসম্যানদের একটা আটকে রাখা, রানের গতি কমিয়ে দেওয়া এবং উইকেট তোলা, এ সমস্ত ব্যাপারের ক্ষেত্রে কিন্তু স্পিন বোলিংটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু এখন রিসেন্টলি দেখতে পাচ্ছি যে ব্যাটসম্যানরা, তোমার স্পিন বোলাররা কিন্তু ওভারের শুরুতে, অর্থাৎ শুরু এবং শেষ, অর্থাৎ ডেথ ওভার এবং পাওয়ার প্লে ওভারেও কিন্তু স্পিন বোলাররা স্পিন বল করে থাকে এবং ক্যাপ্টেনরা কিন্তু ভরসা পায়। তো যাই হোক, সেক্ষেত্রে যদি আমরা দেখি যে স্পিন ডিপার্টমেন্ট অনুযায়ী কোন টিম কীরকম পর্যায়ে রয়েছে, তো আমরা যদি নাম্বার 10 অর্থাৎ 10 নম্বর টিম হিসাবে কথা বলি লখনৌ সুপার জায়ান্ট। আইপিএলে নতুন করে দল গুছিয়ে নিয়েছে লখনৌ সুপার জায়ান্ট এবং লখনৌ সুপার জায়ান্টের নেক্সট সেশনের জন্য তাদের স্পিন অপশন কেমন রয়েছে সে সমস্ত ব্যাপার নিয়ে যদি আমরা লক্ষ্য করি, অবশ্যই ঋষভ পান্ত ক্যাপ্টেন রয়েছে এবং স্পিন অপশন হিসাবে তারা কিন্তু যে ইন্ডিয়ান অপশন যদি বলি সেখানে কিন্তু শাহবাজ আহমেদকে কিন্তু তারা তাদের দলে সামিল করে নিয়েছে। শাহবাজ আহমেদ একজন অলরাউন্ডার, ব্যাটও করতে পারে এবং বাংলার হয়ে কিন্তু স্পিন বোলিং করতে আমরা দুর্দান্ত অপশন হিসাবে দেখে নিয়েছি। এছাড়া কিন্তু রয়েছে আমাদের টিম ইন্ডিয়ার পারফর্মার রবি বিষ্ণয়। তো আমরা প্রত্যেকটি দলের টপ দুজন স্পিন অপশন নিয়ে কথা বলবো। তো লখনৌ সুপার জায়ান্টের দুজন যদি আমরা দেখি, ফার্স্ট অপশন সেটা অবশ্যই রবি বিষ্ণয় এবং শাহবাজ আহমেদ। রবি বিষ্ণয়ের কথা আর শাহবাজ আহমেদের কথা নতুন করে আর কি বলবো। তো যাই হোক, এটা কিন্তু লখনৌ সুপার জায়ান্টের আমরা আইপিএলের যদি নেক্সট সেশনের জন্য স্পিন অপশন দেখি। এরপরে যদি আমরা কথা বলি সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু রিটেনশনে তাদের যে কোরটাকে ধরে রেখেছে এবং অকশনেও তারা যথেষ্ট ভালো কাজ করেছে। মোহাম্মদ সামির মতো বলার তাদের টিমে চলে গেছে, ঈশান কিষান দুর্দান্ত। তো যাই হোক, সে টিমের স্পিন অপশন কারা কারা রয়েছে সেদিকে যদি নজর দেই, তো অবশ্যই স্পিন অপশন এই টিমে কিন্তু তেমন ভালো নাম, অর্থাৎ ভালো নাম বটেই, কিন্তু রিসেন্টলি কিন্তু তাদের ফর্ম অতটা গুরুত্বপূর্ণ না হলেও কিন্তু নিজেদের দিনে কিন্তু ম্যাচের রং পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে রাহুল চাহার এবং অস্ট্রেলিয়ান অ্যাডাম জাম্পা। তো সেই দুজন, আমরা জানি না অ্যাডাম জাম্পা কতটা ম্যাচ খেলার সুযোগ পাবে, কিন্তু সেই তোমার সানরাইজার্স হায়দ্রাবাদের কিন্তু স্পিন অপশন হিসাবে যে দুটো নাম সামনে ভেসে আসে সেটা হলো রাহুল চাহাল এবং অ্যাডাম জাম্পা। তো তোমাদের কি মনে হয় সেই জুটি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে? তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এরপরে নাম্বার 8-এ আমি রাখছি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তো ব্যাঙ্গালোরও কিন্তু এবার নতুন করে ভালো শপিং করে নিয়েছে, তাদের টিমে কিন্তু আরও ভালো বোলিং ডিপার্টমেন্ট আগে থেকে কিন্তু অনেকটা সামিল করে নিয়ে টিমটা স্ট্রং করেছে। তাদের যদি আমরা বোলারদের দিকে নজর রাখি, স্পিন বোলার, সেই স্পিন বলার ক্ষেত্রে তারা কেকেআরের যে উঠতি তারকা, যে তারকার দিকে কিন্তু তাদের আগের থেকেই হয়তো নজর ছিল, সুয়াস শর্মা। সেই সুয়াস শর্মাকে কিন্তু তাদের দলে সামিল করে নিয়েছে। সেই সুয়াস শর্মা কিন্তু যথেষ্ট ভালো বল করে থাকে, যদি তার লাইন লেন্থটা একটু ঠিক থাকে তাহলে কিন্তু নিজের দিনে সে সেরা হয়ে উঠতে পারে। এছাড়া কুণাল পান্ডিয়া রয়েছে। হ্যাঁ বন্ধুরা, সেই কুণাল পান্ডিয়া কিন্তু একদম দুর্দান্ত স্পিন অপশন, আমরা আগে থেকেই মুম্বাই ইন্ডিয়ান্সের থেকেও কিন্তু দেখছি সেই কুণাল পান্ডিয়া। তাহলে আমরা যদি দেখি, অবশ্যই লিয়ং লিভিংস্টনও রয়েছে, কিন্তু আমরা দুজন করে টপ লেভেলের স্পিন বেছে নিচ্ছি প্রত্যেকটা দলের। সেক্ষেত্রে আমরা যদি আরসিবির কথা বলি, সেখানে কুণাল পান্ডিয়া কিন্তু রয়েছে। সেই কুণাল পান্ডিয়ার সঙ্গে কিন্তু যেটা তোমাকে বললাম সুয়াস শর্মা, সেই সুয়াস শর্মা রয়েছে। এরপরে যদি আমরা কথা বলি তোমার নাম্বার 7-এ যে দলটাই, সেটি হলো কিন্তু রাজস্থান রয়্যালস। হ্যাঁ বন্ধুরা, সেই রাজস্থান রয়্যালসের কিন্তু স্পিন ডিপার্টমেন্টটাকে তারা রিলিজ করে দিয়েছে, ইউজি চাহেল, রবি অশ্বিন, এবং পক্ষান্তরে তাদের স্পিন ডিপার্টমেন্টটা এখন কীরকম হলো সে নিয়ে যদি কথা বলি, তো অবশ্যই রিয়ান পরাগ রয়েছে, স্পিন করতে পারে। এরপরে তারা কাদের নিল, তাদের টিমে কিন্তু অলরাউন্ডার রয়েছে, যেমন তোমার নীতিশ রানাও স্পিন বল করতে পারে।
তো তারা কিন্তু ওয়ানিন্দু হাসরাঙ্গা এবং মাহেশ তিক্সানা, দুজন শ্রীলঙ্কার স্পিন বলার, দুজন এরকম বলার তারা পাওয়ার প্লে, মিডিল ওভার, ডেট ওভার সব জায়গায় বল করতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু তাদের স্পিন ডিপার্টমেন্টে এই দুজন বোলার কিন্তু অবশ্যই নজর কাটতে চলছে। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এরপরে যদি আমরা বলি পাঞ্জাব, সেই পাঞ্জাব কিংস যে নতুন করে কিন্তু একদম নতুন করে দল সাজিয়েছে সেই পাঞ্জাব কিংস, তো তাদের স্পিন ডিপার্টমেন্টটা কীরকম হলো, সেখানে স্পিড ডিপার্টমেন্ট সামলানোর জন্য কিন্তু সেই তোমার নেতৃত্ব দিতে চলেছে যুজবেন্দ্র চাহেল। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, সেই চাহেল কিন্তু এখন একদম পাঞ্জাবে চলে এসেছে। সেই পাঞ্জাবের বোলিং ডিপার্টমেন্টে কিন্তু আমরা চাহেলকে দেখতে পারবো, যে চাহেলের ভিলকি, সেই চাহেলের ভেলকি কিন্তু বিভিন্ন রকম ব্যাটসম্যানদের কাবু করে দিতে সক্ষম রাখে। তো চাহেল রয়েছে এবং চাহেলকে সাহায্য করার জন্য এই টিমে কিন্তু ভালো ভালো নাম অবশ্যই রয়েছে। তার মধ্যে কিন্তু একজন হলো গ্লেন ম্যাক্সওয়েল। তোমরা জানো যে গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু মিডিল ওভারে কিন্তু ভালো বল করে। তো সেক্ষেত্রে কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল অবশ্যই রয়েছে ইউজি চাহেলকে সাপোর্ট দেওয়ার মতো বলার, এবং সেই গ্লেন ম্যাক্সওয়েল ব্যাটও করতে পারে, বলও করতে পারে, অবশ্যই প্রত্যেকটি ম্যাচে খেলবে, এবং সেই ইউজি চাহেলের সঙ্গে কিন্তু আমরা সেই গ্লেন ম্যাক্সওয়েলকে দেখতে পেতে পারি। তো এরপরে যদি আমরা কথা বলি পক্ষান্তরে যে টিমটি রয়েছে নাম্বার 5-এ যে টিমটি, নাম্বার 5-এ যে টিমটি রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, সেই মুম্বাই ইন্ডিয়ান্সের স্পিন ডিপার্টমেন্টটা কীরকম হলো সে নিয়ে যদি আলোচনা করি, সে মুম্বাই ইন্ডিয়ান্সের কিন্তু স্পিন ডিপার্টমেন্টটা তারা একটু বুদ্ধি করে, একটু কৌশল করে কিন্তু যথেষ্ট স্ট্রেংথ করে নিয়েছে। তোমরা যদি লক্ষ্য করো মুম্বাই ইন্ডিয়ান্স, মিশেল স্যান্টেনার, কী করে বলবো মিশেল স্যান্টেনারের কথা না বলে থাকতে পারি না, কেননা চেন্নাই সুপার কিংসে এত ভালো করছে এবং নিউজিল্যান্ডের হয়েও মিশেল স্যান্টেনার ব্যাট বল উভয়ে দক্ষ রাখে। এছাড়া আল্লাহ গাজনফার, উঠতি তারকা আফগানিস্তানের, সেই উঠতি তারকাও কিন্তু সেই নিজের দিনে কি বলবো রিসেন্টলি দুর্দান্ত ফর্মে রয়েছে। আমার তো মনে হয়, আমি এর আগে বলছিলাম এই আল্লাহ গাজনফার এবং তোমার শেরফুন রাদারফোর্ড এ দুজন প্লেয়ারের কথা। তো আল্লাহ গাজনফার মাস্ট বিউটিফুল, গত বছর কেকেআরে ছিল। তো যাই হোক, সেই আল্লাহ গাজনফার এবং মিশেল স্যান্টেনার এই দুজন কিন্তু তুরুপের তাস হয়ে উঠতে পারে, এই দুই জুটি। এছাড়া ইন্ডিয়ান করণ শর্মাও রয়েছে, বয়স হয়ে গেলেও কিন্তু স্পিন ডিপার্টমেন্টটাকে সামলাতে পারে। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে আমরা করণ শর্মাকে দেখতে পেয়েছি। এরপরে যদি আমরা কথা বলি সিএসকের কথা, সিএসকে কিন্তু আইপিএলে এবারে স্পিন ডিপার্টমেন্টটাকে আরও শক্তিশালী করে নিয়েছে, তাদের দলে কামব্যাক ঘটিয়েছে অশ্বিনের। দীর্ঘ কয়েক বছর পরে কিন্তু অশ্বিন আবার সিএসকের জার্সি গায়ে মাঠে নামবে। তো সেক্ষেত্রে তাদের স্পিন ডিপার্টমেন্টে অনেকগুলো অপশান রয়েছে, আমি জাস্ট দুজন অপশান হায়েস্ট বলবো, সেটা হলো 1 নম্বর তো অশ্বিন অবশ্যই থাকছে, সঙ্গে রবীন্দ্র জাদেজা। স্যার জাদেজাকে আমি রাখছি। এই রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা টিম ইন্ডিয়ার হয়ে অনেক বছর কিন্তু একসঙ্গে বিভিন্ন ব্যাটসম্যানদের কাবু করে দিয়েছে। তো সেক্ষেত্রে এবার কিন্তু আমরা সিএসকের জার্সিতেও তাকে দেখতে পারবো। আর একটা কথা না বললে নয়, নূর আহমেদ। সেই নূর আহমেদ, তোমার আফগানিস্তানের সেই নূর আহমেদ কিন্তু কি বলবো, নিজের দিনে পাওয়ার প্লে, ডেট ওভার, মিডিল ওভার সমস্ত ওভারে কিন্তু সেই। তো যাই হোক, আমাদের দুটো স্পিন অপশন যদি বাঁচতে হচ্ছে, সেক্ষেত্রে আমি জাদেজাকে রাখছি না, অবশ্যই রবিচন্দ্রন অশ্বিন এবং নূর আহমেদ। তো তোমাদের এই স্পিন ডিপার্টমেন্ট সিএসকের কতটা স্ট্রেংথ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। চলো আমরা এরপরে যদি যে দল নিয়ে কথা বলবো সেটা হলো দিল্লি ক্যাপিটাল। সেই দিল্লি ক্যাপিটালসের স্পিন ডিপার্টমেন্টে রয়েছে অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব, যে দুজন এক্সপিরিয়েন্স বোলারকে তারা রিটেন করে নিয়েছে, বর্তমানে টিম ইন্ডিয়ার রেগুলার প্লেয়ার বলতে চলে। তো সেই কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল দুজনেই কিন্তু, অক্ষর প্যাটেল তো ব্যাট বল উভয় ক্ষেত্রে T20 ওয়ার্ল্ড কাপের কি বলবো জেতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, ফাইনাল ম্যাচে দুর্দান্ত খেলেছে। তো কুলদীপ যাদব তার যে বোলিং সেটা ভারতের জার্সি গায়ে অবশ্যই ইতিমধ্যে কিন্তু সাড়া ফেলে দিয়েছে। সেই কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল রয়েছে কিন্তু দিল্লির স্পিন ডিপার্টমেন্ট। এরপরে আমরা যে টিমটার কথা বলবো সেটা হলো গুজরাট টাইটান্স, রশিদ কেরামতি খান। বন্ধুরা, সেই রশিদ খানের সেই কেরামতিতে কিন্তু বিভিন্ন ব্যাটসম্যান এখনও পর্যন্ত কিন্তু কাবু হয়ে যায়। তো যাই হোক আমরা সেই তোমরা যদি গুজরাটের কথা বলো, গুজরাটের স্পিন ডিপার্টমেন্ট সামলানোর জন্য কিন্তু রয়েছে রশিদ খান। সেই রশিদ খানের সঙ্গে কিন্তু রয়েছে সাই কিশোর, রাহুল তেবটিয়া, গ্লেন ফিলিপস, অনেক রয়েছে। তো আমি রাহুল তেবটিয়া এবং রশিদ খান দুজনকেই রাখছি সেই গুজরাটের স্পিন ডিপার্টমেন্ট সামলানোর দায়িত্বে। এরপরে আমি নাম্বার 10-এ অর্থাৎ নাম্বার 1-এ সবশেষে যে দলটার কথা বলবো সেটা হলো KKR, কলকাতা নাইট রাইডার্স।
আইপিএলের ইতিমধ্যে 3বার শিরোপা জিতে নিয়েছে, গতবারের ডিপেন্ডিং চ্যাম্পিয়নও বটে। তো সেক্ষেত্রে কেকেআর স্পিন সামলানোর ক্ষেত্রে কিন্তু যে দুটি নাম রয়েছে সে দুটি নাম হলো সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী। তো সেই চক্রবর্তীর চক্রভিউ এবং সুনীল নারায়ণের কেরামতিতে তোমরা জানোই যে কেকেআরের মিডল ওভারের এই শক্তি কিন্তু এ দুটো বোলার। এছাড়া গত সেশনে ছিল আরও সুয়াস শর্মার মতো বলার ছিল, আল্লাহ গাজেনফার ছিল, কিন্তু ব্যতিক্রমে কেকেআর এবার তাদেরকে সামিল করতে পারেনি। অবশ্যই তাদের কিন্তু স্পিন ডিপার্টমেন্ট যে মঈন আলীর মতো আছে প্লেয়ার, তো সেই মঈন আলী কতটা ম্যাচে সুযোগ পাবে জানি না। অনুকূল রয় রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা দুজন স্পিন বোলার অবশ্যই সুনীল নারায়ণ এবং তোমার চক্রবর্তী। তো যাই হোক, সেই কেকেআর স্পিন ডিপার্টমেন্টটা কেমন মনে হলো এবং সবচেয়ে কোন টিমের স্পিন ডিপার্টমেন্ট একদম স্ট্রেংথ বেশি সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, যাতে আমার ভিডিও বানানোর মোটিভেশন আরও বেড়ে যায়। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এ পর্যন্ত, বাই বাই।